বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল এখন অবস্থান করছে লাওসে। সেখানে তারা এএফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবলের এইচ গ্রুপে লড়বে চূড়ান্ত পর্বে ওঠার জন্য। এই চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে তাদের ম্যাচগুলো হচ্ছে লাওস, পূর্ব তিমুর এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। দক্ষিণ কোরিয়া এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল। এই দলটির কাছে বাংলাদেশ 2019 সালে তাজিকিস্তানের মাঠে 0-7 গোলে হেরেছিল। লাওস এবং পূর্ব তিমুরের সাথে নারী ফুটবলে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো লেভেলেই কোনো ম্যাচ খেলেনি। এই প্রথম এই দুই দেশের সাথে খেলা হচ্ছে। প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবলের চূড়ান্ত পর্বে উঠতে হলে বাংলাদেশকে 6 আগস্ট জিততে হবে লাওসের বিপক্ষে। এরপর 8 আগস্ট পূর্ব তিমুরের বিপক্ষে বড় জয় পেতে হবে। এরপর যদি শেষ ম্যাচে অর্থাৎ 10 আগস্ট দক্ষিণ কোরিয়ার সাথে সম্মানজনক হার হয়, তাহলে বাংলাদেশের সুযোগ থাকবে বেস্ট রানার্স আপের একটি হয়ে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবলের ফাইনাল রাউন্ডে ওঠার। যাওয়ার আগে কোচ পিটার বাটলার সে ধরনের কথাই শুনিয়ে গেছেন। বাংলাদেশ এই অনূর্ধ্ব-19 অথবা 20 নারী ফুটবলে খেলে আসছে সেই 2005 সাল থেকে। প্রথমবার তারা খেলেছিল ভারতের মাঠে, সেখানে তারা হেরেছিল কিরগিজস্তান এবং ভারতের কাছে। এরপর 2010 সালে ঢাকায় তারা ম্যাচ খেলেছিল, সেখানেও তাদের বাজে হার। যদিও সেবার প্রথমার্ধে জর্ডান, ইরান এবং ভারতের বিপক্ষে ভালো লড়েছিল, বিরতির পর ফিটনেসের ঘাটতি এবং অভিজ্ঞতার কমতি থাকায় আর লড়াই করতে পারেনি। বাংলাদেশ অনূর্ধ্ব-20 বা 19 দল যে ভালো করতে পারবে আগামীতে এদের দ্বারা সম্ভাবনা আছে, সেই ইঙ্গিত মিলেছিল 2013 সালে যখন মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল বাছাই পর্ব। সেইবার শক্তিশালী উজবেকিস্তানের কাছে 0-2 গোলে এবং ভারতের কাছে 0-1 গোলে হেরেছিল। এরপর 2019 সালে খেলতে যাওয়া তাজিকিস্তানের মাঠে, সেখানে দক্ষিণ কোরিয়ার কাছে 0-7 গোলে হারার পর চাইনিজ তাইপের কাছে 2-0 গোলে হেরেছিল। পরবর্তীতে শেষ ম্যাচে তারা মনিকা চাকমার হ্যাটট্রিকে তাজিকিস্তানের বিপক্ষে 5-1 গোলে জয়। এরপর 2023 সালে ঢাকার মাঠে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-20 নারী ফুটবলের বাছাই পর্ব। সেই আসরে বাংলাদেশ ইরানের কাছে 0-1 গোলে হারলেও জিতেছিল তুর্কমেনিস্তানের বিপক্ষে, তা 4-0 গোলে। স্বপ্না রানী এবং আঁখি খাতুনের জোড়া গোলেই সেই ম্যাচে জয়। অর্থাৎ এখন পর্যন্ত অনূর্ধ্ব-19 অথবা 20 এএফসি নারী ফুটবলে বাংলাদেশের জয় মাত্র 2টি। সেই দলটি এবার আশা করছে এএফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার। আর এর নেপথ্য হিসেবে কাজ করছে সাম্প্রতিক নারী ফুটবল দলের সাফল্য। সেই জর্ডানের মাঠে জর্ডান এবং ইন্দোনেশিয়ার সাথে ড্র করে আসা, এরপর মিয়ানমারের মাঠে মিয়ানমার, তুর্কমেনিস্তান এবং বাহরাইনকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি নারী ফুটবলের চূড়ান্ত পর্বে ওঠা। পরবর্তীতে ঢাকায় এসে অনূর্ধ্ব-20 নারী ফুটবলে নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটানকে দাপটের সাথে হারিয়ে একচেটিয়া খেলে চ্যাম্পিয়ন হওয়া। এটাই বাংলাদেশ দলের অন্যতম প্রেরণা। আরেকটি কারণ হলো এই দলে 7 জন আছেন যারা সিনিয়র জাতীয় দলে খেলেছেন। এটা বাংলাদেশ দলের অন্যতম একটি শক্তি। সেই সাথে সর্বশেষ অনূর্ধ্ব-20 নারী হিসাবে বাংলাদেশের প্রত্যেকটি খেলোয়াড় খেলেছেন, প্রত্যেকটি খেলোয়াড়ের মাঠে নামার সুযোগ হয়েছে। কোচ পিটার বাটলার সেভাবেই দলকে সাজিয়েছেন। অবশ্য তা সম্ভব হয়েছে প্রথম 2 ম্যাচে, বিশেষ করে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর। যদিও কোচের কাছে আসলে শিরোপা জয়টা মুখ্য ছিল না, তিনি সবাইকে পরীক্ষা করতে চেয়েছিলেন, সবাইকে পরীক্ষা করেছেন। সবাই যে খেলতে পেরেছেন, সবার মধ্যে যেটা ফাইটিং স্পিরিট আছে, সবার মধ্যে যে টিম বন্ডিং আছে, এটাই বাংলাদেশ দলের জন্য অন্যতম প্রেরণা। আর এই শক্তিতেই বলিয়ান হয়ে বাংলাদেশ এবার প্রথমবারের মতো লাওস জয় করতে চায়, লাওসের মাঠ জয় করতে চায় নারী ফুটবলে। লাওসের মাঠে কিন্তু বাংলাদেশ এর আগে 2019 সালে বিশ্বকাপ প্রাক বাছাই পর্বে লাওসকে 1-0 গোলে হারিয়েছিল। গোল করেছিলেন রবিউল। এর আগে কোচ অ্যান্ড্রু সময় এই লাওসের মাঠে বাংলাদেশ 2-2 গোলে ড্র করেছিল। তা ছিল ফিফা প্রীতি ম্যাচ। 0-2 গোলে পিছিয়ে থাকার পর জাফর এবং সুপিলের গোলে বাংলাদেশ 2-2 গোলে ম্যাচটি ড্র করতে পারে। যদিও লাওসের কাছে এর আগে 2004 সালের দিকে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্বে বাজেভাবে হেরেছিল। বাজেভাবে বলতে সাব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ খেলতে গিয়েছিল সে আসরে। সবাই আশা করেছিল বাংলাদেশ সেখানে ভালো করবে, অথচ দুর্বল লাওসের কাছে তারা 1-2 গোলে হেরে যায়। যদিও এই লাওস হংকংয়ের কাছে 5 গোলে হেরেছিল, আবার বাংলাদেশ হংকংয়ের সাথে 2-2 গোলে ড্র করেছিল। সুতরাং বোঝা যাচ্ছে লাওসের সাথে সেই হারটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। যাই হোক, সেই ব্যর্থতার পিছনে ফেলে বাংলাদেশ দলের এখন সুযোগ আছে লাওসের মাঠে ফের জয় পাওয়া। এবার যদি বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবলে লাওস এবং পূর্ব তিমুরকে হারাতে পারে এবং দক্ষিণ কোরিয়ার সাথে ভালো খেলতে পারে, দক্ষিণ কোরিয়ার সিনিয়র টিম বর্তমানে এশিয়ান রানার্স আপ, তারা ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। সুতরাং এই দলটির বিপক্ষে ভালো ফাইট হবে, সম্মানজনক ফাইট হবে, এটাই প্রত্যাশা। এর আগে বাংলাদেশ কিন্তু যেহেতু 2টি ম্যাচ খেলবে লাওস এবং পূর্ব তিমুরের সাথে, আর লাওস হলো অন্যতম প্রতিপক্ষ, তাদের ফিফা র্যাঙ্কিং 105, যেখানে বাংলাদেশ আছে 128-এ, লাওস স্বাগতিক। এরপর বাংলাদেশের সাম্প্রতিক যে পারফরমেন্স, তাতে আসলে 105, 90, 94,
74, 75 কিংবা 55 কোনো র্যাঙ্কিং এর বিষয় না, বাংলাদেশ ঠিকই জয় পেয়ে আসছে। তাই আমাদের প্রত্যাশা বাংলাদেশ এবারও লাওসের মাঠ থেকে নারী ফুটবলে সাফল্য নিয়ে আসবে। প্রথমবারের মতো নারী ফুটবল দল সেখানে জয় পাবে এবং এশিয়ান কাপে কোয়ালিফাই করবে। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল কখনোই কোয়ালিফাই করতে পারেনি। অনূর্ধ্ব 16 দল দুবার কোয়ালিফাই করেছে। সিনিয়র জাতীয় দল এবার কোয়ালিফাই করেছে। এখন অনূর্ধ্ব 19 গণ্ডি পেরিয়ে যারা এখন অনূর্ধ্ব 20 খেলছে, সে অনূর্ধ্ব 20 ফুটবলারদের সুযোগ এফসি আসরের চূড়ান্ত পর্বে খেলার।